ছিল বুধবার আর ছিল রাস পূর্ণিমা আর গুরু নানকের জন্মদিন। তাই জন্য ছেলেরও ছিল স্কুল ছুটি আর বর্মশায়েরও কালকে কাজটা ছুটি ছিল। ও আর এক্সট্রা কোনো ডিউটি ধরেনি। ওই জন্য ঘুম থেকে কালকে একটু দেরি করে উঠেছিলাম। উঠেই কিন্তু ভালো করে ব্রাশ করে চা নিয়ে বসে পড়েছি আর ছেলেকে ম্যাগি খাইয়ে নিয়েছি। এর মধ্যেই কিন্তু বোনের কিন্তু পুজোর দিকটা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। এরপর ঠাকুরের ভোগ করার পালা, আর আমার ছিল এদিকে রান্নার পালা। আমরা নয় যে ঠাকুরের যে ভোগটা হচ্ছে সেটা খাবো, ছেলে তো আর সেটা খাবে না। ওই জন্য ছেলের জন্য আলু ভাজা আর পনিরের তরকারি করেছিলাম। আর এদিকে দেখো, বরের জন্য কিন্তু ডিম সেদ্ধ আর বিন সেদ্ধ করেছিলাম। ছেলেকে কিন্তু বাবার সাথে কালকে ব্যায়ামে পাঠিয়ে দিয়েছিলাম। কালকে কিন্তু বর আমার অনেক হেল্প করেছে। ছেলেকে কালকে পুরোটাই ও ধরেছে, যার জন্যই কিন্তু আমি চটপট কাজ করতে পেরেছি। ওদিকে আলু ভাজাও হয়ে গেল আর আমি একটু রুটি খেয়ে নিয়েছিলাম। আমি কালকে উপোস করিনি গো, যদিও মা ঠাকুরমশাই দিয়ে পুজো করেনি, আসনেই করেছিল। কিছু আয়োজন করেছিল। আগে জানো তো, বিয়ের আগে আমার এই পুজোটা খুব বড় করে হতো। আমি কিন্তু পুজো আর্চা করতে খুব ভালোবাসি, আর মায়ের থেকেই সব পুজো আর্চাগুলো শেখা। এই দেখো, মায়েদের ওদিকে জোগাড় হচ্ছে আর এদিকে কিন্তু আমার পনিরের তরকারিটাও হয়ে গেছে। পনিরের তরকারি করতে করতে ওরা দুজন কিন্তু ব্যায়াম থেকে ফিরেও এসেছিল। এসেই কিন্তু বরমাসের ভাজা পনির থেকে 2-3টে পনির খেয়ে বলছে পনিরটা কিন্তু দারুণ। এবার যাই হোক, তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু একটু কাজকর্ম করব। ওদিকে বরমশাই কিন্তু ছেলেকে নিয়ে রয়েছে আর এদিকে মা কিন্তু ভোগের আয়োজনগুলো করে নিচ্ছে। আমাদের ভোগে না অনেক কিছু হয় জানো তো। আগে আরও হতো খিচুড়ি, লাবড়া, আলুর দম, 5 রকম ভাজা, পায়েস, সুজি, লুচি। কালকেও হয়েছিল, তবে কালকে একটু সামান্য পরিমাণ হয়েছিল, কারণ আগে আমাদের বাড়িতে অনেক লোক আসতো প্রসাদ খেতে। মায়ের এখন বয়স হয়ে গেছে আর আমার বিয়ের পর অতটা হয় না, ওই বোন যা পারে তাই হয়। দেখো, কথা বলতে বলতে আমি দেখিয়ে নিলাম আমাদের কালকে কি কি আয়োজন হয়েছিল। আর এদিকে আমার স্নানটাও সারা হয়ে গেছিল আর ছেলেকে খাওয়ানো দাওয়ানোও কমপ্লিট হয়ে গেছিল। তারপরে এসে ঝপ করে পুজোর ঘর থেকে আমি কিন্তু তুলে নিলাম কালকে কি কি মাকে ভোগ দেওয়া হয়েছিল। তারপরে ফল ফল সব কাটা হয়ে গেছিলো, মা পুজোতে বসবে। কালকে আমাদের অনেক লেট হয়ে গেছিলো জানো তো, কারণ মা কালকে পুজোতে বসেছিল প্রায় 4টে নাগাদ। তার জন্য কালকে আমাদের অনেকটাই লেট হয়েছিল খেতে। আর আমার কিন্তু এই পুজো আচ্চা সব মায়ের থেকেই শেখা। আমিও কিন্তু পাঁচালি পড়াটা মায়ের থেকেই শিখেছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মেনু তো তোমরা দেখতেই পেলে কি কি ছিল। তাহলে আজ আসি, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা, ভালো থেকো।